নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মাছের ঝাল। চলো স্টার্ট করা যাক। মাছের মধ্যে হলুদ ও নুন মাখিয়ে ভালো করে মাছটিতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একদিকে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে এলে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেলে আমি উল্টে নিয়ে আরেক দিকে একটু লাল করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবে মাছের ঝাল করার জন্যে। আমার মাছটি প্রায় ভাজা হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। বাকি মাছগুলোও আমি এরকম লাল লাল করেই ভেজে তুলে রাখবো বাটিতে। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু লাল হতে দিলাম। তার মধ্যেই এবার কুচনো পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে ভাজবো। প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই সময় আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যে আদা রসুনের কাঁচা গন্ধটি যেন চলে যায়। তারপরে কিছুটা কুচনো টমেটো আছে, ওটাও আমি ওতে অ্যাড করে দিলাম। টমেটোটি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটি আমাদের প্রায় নরম নরম হয়ে এসছে, তো ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে এবার জল ছেড়ে এসছে, তো বাকি গুঁড়ো মশলাগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। মশলাটা যেই কষিয়ে আসবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে মশলাটা আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, দেখে নিন। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে ফোটার জন্যে রেখে দেবো। মাছের ঝোলটি ফুটে এলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমার মাছের ঝোলটি ফুটে এসছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটি দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার মাছটি হয়ে এসছে, এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। আমার মাছের ঝাল রেডি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে